দুই কান দিয়ে শুনে মুখ দিয়ে বাইর করবো। একটু বাতাস হয়েছে আর অমনি কারেন্টটা যেয়ে বসে আছে। ধুর, ভাল লাগে না, যখন তখন কারেন্ট চলে যায়। কোনো সমস্যা নাই, ওদের তো ইনভার্টার আছে। গরমে যে শুটিং করা কি ভাই চাপের কাজ। তারপর আমি চলে এসেছিলাম নিচে, আর এই নিচে সাপটাকে দেখতে পেলাম। এই মালটা প্রায় 1 ঘন্টা ধরে খেলা দেখাচ্ছে, এই দিক যাবো না এই দিক যাবো। তো আমি ওকে ক্যাপচার করে নিলাম, তবু ভালো করে দেখাতে পারলাম না, তাই আমি একটু আমাকেই দেখিয়ে দিলাম। সাপের সাথে গল্প করা ভালো, তো মানুষের সাথে গল্প করা ভালো না। সাপ তো তাই নিজের জায়গা মতো বেরিয়ে বেড়াচ্ছে, আর মানুষ তো বসে থাকে সুযোগের অপেক্ষায়, কখন কারে সুযোগে পাব। আমি বসেছিলাম একটু খেতে, আর ঠিক আমার কানে আসছে যে অধীর রঞ্জন চৌধুরী আসছে। তাই এই মানুষটার প্রতি আমার একটা আলাদা ভালোবাসা রয়ে গেছে। তাই আজকে আমি এই মানুষটাকে দেখে খুবই খুশি, আমার মুডটা সেই লেভেলের হয়ে গেল। এই মানুষটাকে আমি অনেক ভালোবাসি, সম্মান করি। এই মানুষটাকে একসময় বলা হতো রয়্যাল বেঙ্গল টাইগার। এত ভিড় ছিল এই মানুষটাকে দেখার জন্য, আমাদের পাড়ার প্রত্যেকটা মানুষ বেরিয়ে পড়েছিল। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সেলিম মামু কি বলে একটু শোনো। এটা আমার খালা, একটু সাপোর্ট করবেন সবাই মিলে। টাটা।